আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3 প্রশ্ন নম্বর 10 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের ক্ষেত্রফল, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। দেওয়া আছে জাস্ট সেটা না লিখে সরাসরি অঙ্কটি সমাধান দিচ্ছি। নম্বর 10 পুকুরের দৈর্ঘ্য। আমরা প্রশ্নটি প্রথমে বুঝে নেই। দেখো এটা যদি পুকুর হয় এর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 40 মিটার। এখন পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। এটা হচ্ছে পুকুরের পাড়, এটার বিস্তার হচ্ছে 3 মিটার, অর্থাৎ এখানে 3 মিটার, এই হইতে এই পর্যন্ত, এখানেও 3 মিটার, সব দিকে 3 মিটার, 3 মিটার, এটাও 3 মিটার। দেখো পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এইতে এই পর্যন্ত। এখন বিস্তার বা পাড়, পুকুরের পাড়ের যে দৈর্ঘ্য 3 মিটার দেওয়া, চারদিকে 3 মিটার পাড়, তাহলে এই যে পুকুরের দৈর্ঘ্যের সাথে পাড়ের দৈর্ঘ্য যোগ হবে 3 যোগ 3 বা 3 গুণ 2 এভাবে লিখবো আমরা, অর্থাৎ পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। তাহলে দেখো কিভাবে লিখতে হয়। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য, দেওয়া আছে না তুলে সরাসরি অঙ্কটি সমাধান দিচ্ছি। পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং পুকুরের প্রস্থ হচ্ছে 40 মিটার। অতএব পুকুরের ক্ষেত্রফল, যেহেতু আয়তাকার আকৃতি সুতরাং ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সূত্রটি না লিখে সমাধান দিচ্ছি। এখানে মিটার ব্যবহার করা, তাই বর্গ মিটার হবে একক। কত হয়? এই 6 দিয়ে 4কে গুণ করি 24। এখানে কয়টি শূন্য আছে? 2টি শূন্য, শূন্য যেটি লিখে দিই, অর্থাৎ 2400 বর্গ মিটার। এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। এখন পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার প্লাস পাড় সহ, যেহেতু এখানে 3 এখানে 3, 3 যোগ 3 সমান সমান কত হয়? এখানে 2 দিকে পাড় বিধায় এখানে পার এখানে পার, অর্থাৎ চারিদিকে পার, তাই দৈর্ঘ্যের সাথে এই পার যোগ হলো। এখানে আছে দৈর্ঘ্য এই হইতে এই পর্যন্ত 60, 3 এর সাথে 3 যোগ, অথবা 3 গুণ 2, 2 পাশ বা 2 দিকে, তাই 3 গুণ 2 লিখতে পারি বা 3 যোগ 3 লিখতে পারি। তাহলে কত হলো? এখানে গুণ, এখানে কত হলো আমরা যোগ করে এটার সাথে যোগ করব, অর্থাৎ 66 মিটার হবে। অবশ্যই তোমরা এটা সমাধান করতে পারবে। পাড় সহ পুকুরের দৈর্ঘ্য এবং পাড় সহ পুকুরের প্রস্থ, পুকুরের প্রস্থ হচ্ছে 40 মিটার, পাড় সহ অর্থাৎ 3 গুণ 2 এভাবে লিখে দেই। মিটার হচ্ছে একক, সমান কত হয়? এখানে 6, 40 সাথে যোগ করি 46 মিটার হলো। অতএব পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, অতএব পাড় সহ পুকুরের ক্ষেত্রফল সমান দেই, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করি 66 গুণ 46, এটা হচ্ছে বর্গ মিটার। যেহেতু গুণ হয়েছে মিটারের সাথে মিটার গুণ হচ্ছে মিটার স্কয়ার, তাই এখানে বর্গ মিটার লেখা হয়। সমান আমরা গুণটি ক্যালকুলেটর ব্যবহার করে সম্পন্ন করি। ক্যালকুলেটর ব্যবহার করে পাই 3036 বর্গ মিটার। 3036 বর্গ মিটার হচ্ছে। এখন পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল, অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান, পুকুরের পাড়ের ক্ষেত্রফল কি হবে? এই পাড় সহ পুকুরের ক্ষেত্রফল যেটা, এটা থেকে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করব। পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 2400 বর্গ মিটার। কত হবে? আমরা বিয়োগ করি। এখানে দেখো 36 হয়, অর্থাৎ 636 বর্গ মিটার হলো বর্গ মিটার পুকুরের পাড়ের ক্ষেত্রফল। আমি উত্তর সংক্ষিপ্ত লিখি, তোমরা লিখবে। অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল, এটা লেখার পরে তারপর উত্তর লিখতে হয়। কত হচ্ছে? 636 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।